যুবসাথীর ক্যাম্প চলছে আর সেই ক্যাম্পে এবার দেখা যাচ্ছে সিপিআইএম এর হেল্প ডেস্ক। দলীয় পতাকা টাঙিয়ে ফর্ম পূরণের সাহায্য। তৃণমূলের থেকে সিপিআইএম এর ক্যাম্পে ভিড় বেশি। কাটোয়ার ঘটনা, কাটোয়া 2 নম্বর ব্লকের রাজনৈতিক তরজা তৈরি হয়েছে। আর জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, সিপিআইএম তারা একেবারে যুবসাথীর ক্যাম্পে গিয়ে ভিড় জমাচ্ছেন এবং এই নিয়ে তো রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সিপিআইএম এর কি প্রতিক্রিয়া এই বিষয়ে? হ্যাঁ, দেখো, যে ঘটনাটা ঘটেছে, যে কাটোয়া যে 2 নম্বর ব্লক আছে, সেই ব্লক অফিসে যুবসাথী প্রকল্পের যে ফর্ম দেওয়া হচ্ছে এবং জমা নেওয়া হচ্ছে, তারই আজকে থেকে হেল্প ডেস্ক চালু করলো সিপিআইএম। এবং তারা যেটা বলছে যে রাজ্য সরকারের যে এই প্রকল্প পেতে সাধারণ মানুষকে তারা সাহায্য করছেন এবং তারা বলছেন যে এই প্রকল্প যে জন্য চালু করেছে যাতে সবাই সাধারণ মানুষ পায়, সেই কারণে তাদের সাহায্য করা। এবং তাদের মূলত যে বক্তব্যটা হচ্ছে যে রাজনৈতিকভাবে তাদের যে বক্তব্য, তারা বলছেন যে এই রাজ্যে কোনোদিন কলকারখানা হবে না আর এই নিয়ে চিন্তা ভাবনা করবে না সরকার। এই সুতরাং এই ভাতা লোকের পাক এবং ভাতার পেয়েই শান্তিতে থাকুক, এমনটাই কিন্তু বলছেন সিপিএম যারা ক্যাম্প করেছেন তারাই। এবং এর পাল্টা উত্তর দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারা বলছেন সিপিএম এই জগতে নেই, মহাশূন্যে রয়েছে। সিপিএম বিজেপি কাউকেই দেখা যায় না, তাই এর ওর ছাতার তলায় লুকিয়ে বেড়াচ্ছেন। বিজেপির পক্ষ থেকেও যেটা বলা হচ্ছে যে এখন যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এরা তিনজনাই একে অপরের পরিপূরক, অর্থাৎ এরা ওই জন্যই ফর্ম ফিল আপ করছে। এই নিয়ে যে একটা রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে এই কাটোয়া বিধানসভার 2 নম্বর ব্লকে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ চন্দন। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। গোটা পশ্চিমবাংলার বেকার যুবক অন্ধকারে ছুটছে, তার হাতে ন্যূনতম অর্থ রাজ্য সরকার যা দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকায়, সেক্ষেত্রে বেকার যুবকরা যাতে একটু সহায়তা পায় তার জন্য তাদের ফর্ম ফিল আপ বা ভূমিহীন খেতমজুরদের যে বিষয়টা, তাদের ন্যূনতম পরিবার চলার ক্ষেত্রে যে ন্যূনতম সহায়তা হবে, তার জন্য যে সহায়তার যে ফর্ম ফিল আপ, সেইটা আমরা আমাদের রাজনৈতিকভাবে সিপিআইএমের পক্ষ থেকে এটা আমরা করছি। কারণ আমরা মনে করি গরিব মানুষ সরকারের প্রাপ্য অর্থ থেকে তার যদি অধিকার থাকে, অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়, ফর্ম নিয়ে তাকে যেন বিভিন্ন দালাল মারফত না পড়তে হয়। বর্তমান সময়ে শূন্য আছে এবং মহাশূন্যের পথে যেতে চলেছে, শূন্য থেকে মহাশূন্য। ওই সময় একটু বিশ্রাম নিচ্ছে কোথাও, মানুষকে সাহায্য করার নাম করে। আমার মনে হয় যা হোক সচেতন হয়েছে। বাংলার মানুষকে 35 বছর শোষণ করেছে, অত্যাচার করেছে, সেই বাংলার মানুষের পায়ে ধরে আজকে তাদের সেবা করার চেষ্টা করছে। খুব ভালো লাগছে, দারুণ ভালো লাগছে।